People are noticing how anti-women communists are from the comments made by the communists on the BJP candidate from East constituency criticizing the Burma. Attempts to insult women will result in communists. State BJP spokesperson Navinda Bhattacharjee told a press conference at the State BJP office on Tuesday. State BJP spokesperson Navinda Bhattacharjee also said that an attempt was being made to create an atmosphere of unrest in the state because the opposition has understood that their security will be confiscated. In many cases, they could not start their campaign because they don't have people standing at that place. They are hoping that there will be a silent revolution. Navinda Bhattacharjee requested former Chief Minister Manik Sarkar to maintain his dignity. He urged people to refrain from insulting the people of the state. তিনি কয়েকটি জনসভায় যাচ্ছেন এবং তিনি তার বক্তব্যে এমন সব কথা বলছেন যা অবাক করার মতো। মানুষের মধ্যে প্রশ্ন আসে। তিনি বলছেন ভারতীয় জনতা পার্টি আবার ক্ষমতায় আসলে নাকি দেশটা থাকবে না, সংবিধান বাঁচাতে হবে, সংবিধানকে রক্ষা করতে হবে, গণতন্ত্র বিপন্ন, এই সমস্ত কথাগুলি বলছেন। তিনি কোন দলের মানুষ? ভারতের কমিউনিস্ট পার্টির। এই কমিউনিস্ট পার্টির যে পার্টি সংবিধান আছে তাতে কি উল্লেখ করা আছে? মানুষ বলছে, বারবার বলছি, আমরাও বলছি, এই পার্টির সংবিধানে লেখা আছে তাদের লক্ষ্য হচ্ছে এই দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা। এতবার বলার পরেও তাতে কিন্তু পরিবর্তন আনা হয়নি। তারা সংবিধান রক্ষার কথা বলছেন, তারা গণতন্ত্র রক্ষার কথা বলছেন। যাদের লক্ষ্য হচ্ছে তারা যদি কোনোদিন ক্ষমতায় আসে তাহলে এই দেশের গণতন্ত্রকে তারা ধ্বংস করে দেবে, একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করবে, এই হচ্ছে যাদের লক্ষ্য। তারা গণতন্ত্রের কথা বলছেন। দেশকে বাঁচাতে হবে, দেশ নিয়ে তাদের কি ব্যাখ্যা? দেশকে বিভাজনের পথে এগিয়ে দিয়েছে কমিউনিস্টরা। বারংবার তারা এই কাজগুলি করেছে। এখনো কংগ্রেসের মাধ্যমে তারা বিভাজনের পথ খুঁজছে। যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে তাদের সংগঠন আছে, এই বামপন্থীদের সংগঠন আছে, সেখান থেকে এই আওয়াজগুলি ওঠে, বিভাজনের কথা ওঠে। তারা কোনোভাবেই এই দেশের মঙ্গল চায় না, এই দেশটাকে ধ্বংস করতে চায়। ফলে তাদের বিরুদ্ধে অবশ্যই মানুষ সচেতন আছেন এবং সচেতন থেকেই তারা তাদের 23-এর নির্বাচন আর আগেই শেষ হয়ে গেছে। এখন এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন 17% ভোট নাকি জোর করে দেওয়া হয়েছে। এই কি সব কথা? রাজ্যের মানুষকে অপমান করছেন। সেই ভোট শেষ হওয়ার পর আপনারা বলেছিলেন যে আপনারা নাকি ক্ষমতায় আসছেন, আর এখন বলছেন, এত মাস পরে আপনারা বলছেন 17% ভোট জোর করে দেওয়া হয়েছে। আমি আপনার বক্তব্য শুনিনি, কিন্তু মিডিয়াতে যেই তথ্য এসেছে তার ভিত্তিতে আমরা কথাগুলি বলছি। এ কেমন ধরনের কথা? এতদিন ধরে আপনি রাজ্যটাকে শাসন করলেন, আর আপনি এই ধরনের কথাবার্তা বলতে পারেন? আপনি এই দলের সর্বোচ্চ নেতা এই রাজ্যের, আপনি যদি এই ধরনের অসত্য কথা বলেন, আপনি অসত্য বলছেন, এই রাজ্যে কাজ নেই, খাবার নেই, কোথায় আছে? দৃষ্টান্তটা দেখান আপনারা।
আমাদের প্রত্যাশী বিপ্লব কুমার দেব তো চ্যালেঞ্জ করেছেন, জবাব দিন, দেখান দৃষ্টান্তটা কোথায়। দেখাতে পারবেন না। হ্যাঁ, দেখাতে পারেন, আপনাদের পার্টির নেতাদের দেখাতে পারেন, তাদের রসদ সংগ্রহে বাধা পড়ছে, ব্যাঘাত ঘটছে। কারণ গাঁজা চাষের উপর প্রতিবন্ধকতা এসছে, ড্রাগস ব্যাপারীদের ধরপাকড় চলছে, অবৈধ ব্যবসা বন্ধ, আপনারা রসদ সংগ্রহ করতে পারছেন না। আপনাদের কাজ নেই, মানুষ আপনাদের গেলে আপনাদের ফিরিয়ে দেয়। আপনারা তো দেখেছেন, ভাইরাল হয়েছে না অনেক ছবি, সিপিএম এর নেতারা গেছেন, সিপিএম এর প্রাক্তন ক্যাডাররাই এখন তাড়িয়ে দিচ্ছেন, বলো যাও, এখন আসার দরকার নেই, এতকাল কি করেছ, সেই প্রশ্নগুলি তো তারাই করছে, আমরা করছি না। আমরা এই সংস্কৃতিতে বিশ্বাসীও না, জবাব তো তারা দিচ্ছে, ফলে কাজ নেই তাদের। সাধারণ মানুষের কাজ আছে। ঠিক আছে, এই রাজ্যের মানুষ, এই রাজ্যের যুবারা বহিরাজ্যে যেতেই পারেন, বিদেশে যেতেই পারেন তাদের কাজের জন্য, কিন্তু এমন দৃষ্টান্ত আজকের দিনে আছে যারা বাইরে কাজ করতেন এখন রাজ্যে ফিরে এসেছেন, সহোদ্যোগী হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, এমন দৃষ্টান্ত অনেক আছে। অন্য অনেকের কর্মসংস্থান করে দিয়েছেন। এমন দৃষ্টান্ত অনেক আছে। তবে তিনি স্বীকার করেছেন, কিন্তু বামেরা ভোট চাইতে গেলে, বাম নেতারা ভোট চাইতে গেলে তাদের অনেকেই গাল বন্ধ করছেন, এটা উনি স্বীকার করেছেন। স্বাভাবিকভাবেই করবে, স্বাভাবিকভাবেই করবে। এতদিন আপনারা কি করেছেন? যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন কি করেছেন? আর এখন ক্ষমতা হারিয়ে এত কম সময়ের মধ্যে আপনাদের এমন দুরবস্থা হলো যে কংগ্রেসের সঙ্গে আপনাদের গাঁটছড়া বাঁধতে হবে। এতদিন আপনারাই অভিযোগ করতেন কংগ্রেস এনএলএফটি তৈরি করেছে, আপনারাই বলতেন। বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, এই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, সেই রেকর্ড আছে। এটা কি এই এনএলএফটির সঙ্গে সম্পর্ক থাকাটা কি গণতন্ত্রের অঙ্গ? এখন বৃহত্তর স্বার্থে আপনারা জোট বেঁধেছেন, এটা কি গণতন্ত্রের অঙ্গ ছিল? কংগ্রেস নীতি উবে যাচ্ছে, ঠিক আছে, কংগ্রেস অভিযোগ করেছে এফডিএফসি পেমেন্ট তৈরি, এবং বিভিন্ন সময় দৃষ্টান্ত দেখানো হয়েছে কারা কারা। আজকের দিনে এসে গণতন্ত্র রক্ষার কথা বলছেন আপনারা, যারা গণতন্ত্রকে আপনারা মানেন না। আপনাদের পার্টি দর্শনে তা নেই, আপনারা গণতন্ত্রের বিরোধী, আপনারা এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চান, আপনারা নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। আপনারা গণতন্ত্রের কথা বলছেন, দেশ বাঁচানোর কথা আপনারা বলছেন। দেশ ভাগের জন্য মুসলিম লীগকে কে সহায়তা করেছিল? সেই ইতিহাস তো আছে। আগামী দিনে আরো ইতিহাস বেরিয়ে আসবে, গবেষণাগুলি হচ্ছে। 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের মান বৃদ্ধি পেয়েছে, মর্যাদা বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সাফল্য আসছে। হ্যাঁ, চীন তা পছন্দ করছে না, অবশ্যই।
চীন তা পছন্দ করছে না। এবং আপনারা যারা প্রবীণরা আছেন তারা অবশ্যই জানেন যে কমিউনিস্ট পার্টি, অবিভক্ত কমিউনিস্ট পার্টি ভাগ হয়েছিল এবং যারা সিপিআইএম তারা হচ্ছে চীনাপন্থী। ভারতের অগ্রগতি চীনের পছন্দ হচ্ছে না, সেটা স্বাভাবিক। আর চীনাপন্থীরা তা পছন্দ করবেন এমনটা ভাবার কোনো কারণ নেই। যাই হোক, দীর্ঘদিন মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকার পর এখন এই রাজনীতিতে নিজেকে ভাসিয়ে রাখার জন্য এমন সব বিভ্রান্ত তথ্য না দিলেই ভালো। রাজ্যে কোথাও কাজের অভাব নেই, খাদ্যের অভাব নেই, তা বলার অপেক্ষায় রাখে। প্রয়োজনের তুলনায় অধিক আছে। তারপর আপনি সন্তান বিক্রির অভিযোগ ছিলেন, সেগুলি তো বাম জামানায় হতো, অহরহ সংবাদপত্রে এগুলি প্রকাশিত হতো। আর সংবাদপত্র বলতে মনে হচ্ছে সংবাদপত্রকে আপনি অপমান করেছেন বিভিন্ন সময়। বিধানসভায় দাঁড়িয়ে বাজার পত্রিকা বলেছেন, সাংবাদিকদের অপমান করেছেন বিভিন্ন সময়। যাই হোক, এখন এইসব থেকে বিরত থাকা উচিত। আপনাদের সময় শেষ, আপনাদের সময় শেষ। এখন এই সমস্ত থেকে বিরত থাকুন। Moreover, BJP state spokesperson Navinder Bhattacharya requested staff to insult the people of the state. Reporter by Pranav from Agartala, Chini Khorang.